আসসালামু আলাইকুম। ভোলাগঞ্জের সাদা পাথর উত্তোলন নিয়ে ব্যাপক তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে এই পাথর উত্তোলন করে লুটপাট করেছে স্থানীয় কিছু লোকজন। এই লুটপাটের আড়ালে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নামও শুনি। আসলে একজন রাজনৈতিক লিডার তিনি কি লুটপাটের সাথে সরাসরি কখনো যুক্ত হবেন, নাকি না এটা লেবার শ্রেণীর লোকেরা করেছে? সেই দিকটা আমাদের বিবেচনায় নেওয়া জরুরি বলে আমার কাছে মনে হচ্ছে। আর পাথর উত্তোলনের যে বিষয়টি, পাথর উত্তোলনের সাথে একটা নিয়ম আছে, একটা প্রক্রিয়া আছে, যে আমরা যে বাহির থেকে যে পাথরগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, সেই দেশে তো পাথর উত্তোলন করে। তো এর তো একটা সায়েন্টিফিক একটা ওয়ে আছে, যে এই ওয়েতে পাথর উত্তোলন করলে আমাদের এই সমস্যাটা হবে না। কারণ পাথর একটা শিল্প, আমাদের এই যে নির্মাণ শিল্পে পাথর একটা অন্যতম একটা উপাদান। পাথর এদেশের দরকার হবেই, কারণ এই পাথর যদি আমরা বাহির থেকে ইম্পোর্ট করে আনি, তাহলে প্রচুর টাকা আমার ডলারে কনভার্ট হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। আর এই পাথর এলসির আড়ালে প্রচুর পরিমাণে মানি লন্ডারিং হচ্ছে। এটাকেই আমাদের সরকার কি ওইভাবে খেয়াল করে দেখছে? এখন এই পাথরের সন্ধানটা, এই পাথরের যোগানটা আমরা যদি দেশ থেকে দিতে পারি, তাহলে আমার এই ইম্পোর্টের বিষয়টা কমে আসবে। এতে আমার বৈদেশিক মুদ্রা অনেক সেভ হবে। সেই দিকে আমাদের নজর অবশ্যই দিতে হবে। এখন আমরা যদি পাথর নাই উত্তোলন করি, পাথর কীভাবে উত্তোলন করব, কোন প্রক্রিয়া করব, এই বিষয়ে একটা সিস্টেম চালু করে দেওয়া উচিত, যে এই প্রক্রিয়া এইভাবে করতে হবে। সেক্ষেত্রে ঢালাওভাবে সবাইকে ওপেন না করে দিয়ে যদি লিস্ট সিস্টেম করা যায়, বা ওই এলাকার পর্যটন কিভাবে রক্ষা করা যায়, সব দিক বিবেচনা করে যদি পাথর উত্তোলনের একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ বাংলাদেশ এখন সবখানে নির্মাণ কাজ সবখানেই চলছে, তাই পাথর দরকারিও। তা আমি ভোলাগঞ্জের বিষয়ে আমার এক বন্ধু আছেন এই পাথরের যে মূল ব্যবসার সাথে জড়িত, ওর কাছ থেকে আমি জানার চেষ্টা করছি আসলে বিষয়টা কী। তা আমি কিছু জানতে পেরে কিছু পয়েন্টও নোট ডাউন করেছি, যে ওর কাছ থেকে যতটুকু জানলাম তাতে বুঝলাম যে এই ভোলাগঞ্জের পাথর বিগত 3-4 বছর ধরে বন্ধ থাকার কারণে ওখানে পাথরে ভরে গেছে। আর এই পাথর একবার উত্তোলন করলে নদীর ঢলে আবার ভরে যাবে, এটাই প্রাকৃতিক নিয়ম। এখন আমরা যদি পাথর উত্তোলন না করি, তাহলে আমাদের বাইরের দেশ থেকে পাথর আনা লাগতেছে। সে পাথর আনার পিছনে আবার এলসির আড়ালে আবার অনেক মানি লন্ডারিংও হচ্ছে, যা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আর পাথর উত্তোলনের বিষয়ে যে সিস্টেম, যে আন্তর্জাতিক একটা সিস্টেম আছে, যে বিভিন্ন দেশে তো পাহাড় কেটেও পাথর বের করে বা নদী থেকেও বের করে, সেটা কোন প্রক্রিয়া বের করা হয়, ওই প্রক্রিয়া যদি বাংলাদেশে অবলম্বন করা হয়, তাহলে এটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে মনে হচ্ছে। আর যেমন ধরেন পাথর যখন উত্তোলন না করলে এলসি করতে গেলে যা হয়, যা জানলাম ওর কাছ থেকে, আগে একটা সময় এলসিতে আপনার ভ্যাট ছিল 3%, সেই 3% থেকে বর্তমানে এরপর করছে 5% থেকে এখন 7.5% এটা এলসি বাবদ ভ্যাট দিতে হয়। তারপরে আবার বিক্রির উপরে আবার 15% ট্যাক্স দিতে হয়। তা এইভাবে করে পাথরের দাম অনেক বেড়ে গেছে। তাই আমাদের দেশীয় পাথরের দিকে আমাদের নজর অবশ্যই দিতে হবে। আর বৃহৎ সিলেট গোষ্ঠীর যারা আছে, সিলেটের ওই এলাকায়, তারা প্রায় 4-5 বছর ধরে পাথর উত্তোলন বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে তারা ছিল ক্ষুধার্ত। তা এই ক্ষুধার্ত টাইপ থাকার কারণে ওখানে আরও বেশি করে এই সম্প্রতি তারা সুযোগ পেয়ে একবারে সব লুটপাট করে নিয়ে পাথর বিক্রি করে ফেলছে। তা এইভাবেই পাথর উত্তোলনটা ওখানের এই কাজ পাথর উত্তোলনটা ওখানে হয়েছে। তাই ওখানের পাথর উত্তোলনের বিষয়টি যদি লিজ দিয়ে সরকার একটা সঠিক কর্মপন্থার মধ্যে নিয়ে আসে এবং ভালো একটা ওয়ের মাধ্যমে যদি এটা করা হয়, তাহলে আমার যেটা মনে হচ্ছে যে পাথরের এই সমস্যাটা, আমাদের নির্মাণ শিল্পের যে পাথর সংকট চলছে সেই সংকটটাও কাটবে এবং আমাদের বৈদেশিক মুদ্রাও সেভ হবে। যেমন ধরেন আগে একটা সময় লাল যে বালুটা, যে মোটা বালুটা, এটা 30 থেকে 40 টাকার মধ্যে পাওয়া যেত। এখন দুর্গাপুরে বালু উত্তোলন বন্ধ থাকার কারণে এখন সেই বালুর প্রতি সিএফটি গিয়ে ঠেকছে 110 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম। তাই এই যে লাল বালু উত্তোলন বন্ধ হলো, নদী নিশ্চয়ই ভরে যাচ্ছে। তো বালু তো উত্তোলন করতে হবে। সেই বালু উত্তোলনের প্রক্রিয়াটা কি? এখন ঢালাওভাবে আমাদের দেশে যেভাবে ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাট করে ফেলে, সেগুলো বন্ধ করতে হবে এবং নির্মাণ শিল্পের জন্য যে বালু যেগুলো দরকার, এগুলো উত্তোলনের পথ করতে হবে। যেমন সিলেটের কথা দেখেন, সিলেটে কিন্তু এখন পানি উঠলে ডুবে যাচ্ছে। কেন? নদীটা বালুর কারণে ভরে গেছে, বালু উত্তোলন বন্ধ ছিল। সম্প্রতি সরকার বিভিন্ন উপায়ে
সেখান থেকে বালু উত্তোলনের অনুমতি দিয়েছে, এখন বালুর উত্তোলন কার্যক্রম চলছে। পাথরটাও ঠিক এইরকমই, পাথর যদি না উত্তোলন করে নদী ভরে যাবে, জোয়ারে আসবে, জোয়ারে ভরে যাবে। তাই পাথর উত্তোলনের সিস্টেম প্রক্রিয়া অবলম্বন করে এই ভোলাগঞ্জের পাথর শিল্পটাকে একটা শিল্পে পরিণত করা হোক এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে ওই এলাকার যে পর্যটন শিল্পটা আছে সেই শিল্পটাও ধরে রাখার ব্যবস্থা হোক। এই ক্ষেত্রে সরকারের আন্তরিক হতে হবে। সরকার কীভাবে মেনটেন করবে সেটা সরকারের বিষয়, সরকার ভাববেন। আশা করি এই বিষয়ে তারা সুন্দর সুষ্ঠু একটা পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ।